২১ জুলাই ২০২৫ সকালবেলা। সবাই তখন ব্যস্ত তাদের নিজস্ব জীবন নিয়ে। কেউ স্কুলে যাচ্ছেন, কেউ অফিসে, কেউ বা ঘুমাচ্ছেন। ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত একটি স্কুল। প্রতিদিনের মতোই ক্লাস শুরু হয়। বাচ্চারা হয়তো পড়ছিল বাংলা, ইংরেজি, অঙ্ক। ঠিক সেই সময় আকাশে ভেসে ওঠে একটি অদ্ভুত গর্জন। সবার চোখ উপড়ে। কেউ বুঝে ওঠার আগেই একটা যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে সোজা বিধ্বস্ত হয় স্কুল বিল্ডিংয়ের ওপর। না, এটা কোনো সিনেমা নয়, এটা বাস্তব। একটি প্রশিক্ষণ বিমান, বাংলাদেশ বিমান বাহিনীর FT-7 পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। তারা দুজনেই ছিলেন অত্যন্ত দক্ষ এবং প্রশিক্ষিত পাইলট। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কিভাবে এমন দুর্ঘটনা ঘটল? প্রাথমিক সূত্র বলছে, বিমানটি উড়াল দেয় জয়দেবপুর বিমান ঘাঁটি থেকে। এটি একটি প্রশিক্ষণ মিশন ছিল। কিন্তু উড়াল দেওয়ার কিছুক্ষণ পরেই বিমানটি যান্ত্রিক ত্রুটিতে পড়েছিল। কন্ট্রোল রুমে পাঠানো হয় মে-ডে সিগন্যাল, মানে এটি ছিল একটি জরুরি বিপদ সংকেত। কিন্তু সবচেয়ে চমকে দেওয়া বিষয় হল, তারা চেষ্টা করেছিলেন বিমানটি জনবহুল এলাকা এড়িয়ে খোলা জায়গায় নামাতে। কিন্তু শেষ মুহূর্তে বিমানটি নেমে আসে স্কুল বিল্ডিংয়ের ওপর, যেখানে তখনও বাচ্চারা ক্লাসে ব্যস্ত ছিল। বিমান বিধ্বস্ত হওয়ার পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পুরো স্কুলে আতঙ্ক, কান্না, ধোঁয়া আর ধ্বংসস্তূপ। এই ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের বেশি প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে বেশিরভাগই ছোট ছোট শিশুরা। আর যারা প্রাণে বেঁচেছেন, তারা এখনও ভয়ের সাথে যুদ্ধ করছেন। এই সব শিশুর মাঝে একজন ছিলেন রায়হান, মাত্র ৭ বছরের একটি শিশু, যিনি সকালে কবিতা বলছিলেন। এখন তিনি আইসিইউতে। তার গায়ে ৩৫% পুড়ে গেছে। তার মা জানেন না তিনি আর স্কুলে যেতে পারবেন কিনা। আরও এক নাম উঠে এসেছে, মাহেরিন চৌধুরী, ইংরেজির শিক্ষিকা। তিনি প্রথমেই বাইরে বের হয়ে গিয়েছিলেন, কিন্তু বারবার ফিরে গিয়েছিলেন বাচ্চাদের খোঁজে। ৩ বার আগুনের ভিতর ঢুকে পড়েছিলেন, চতুর্থবার আর ফিরতে পারেননি। পুড়ে গেছেন, কিন্তু রেখে গেছেন এক নীরব বীরত্বের ইতিহাস। আমরা কি শুধুই কষ্ট পেয়ে ভুলে যাব, নাকি এর বিচার চাইব, পরিবর্তন চাইব? যদি আপনি চান এই ঘটনার সত্যি মানুষ জানুক, এই সাহসী শিক্ষিকার ত্যাগ কেউ যেন ভুলে না যায়, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন। কমেন্টে লিখুন, আল্লাহ শহীদদের জান্নাত দান করুন, আমিন। আর হ্যাঁ, এমন সত্য ও সাহসের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবার হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।